আপনার কি কখনো এমন মনে হয়েছে সব ছেড়ে দিতে ইচ্ছা করছে? চাকরি, পড়াশোনার দায়িত্ব, সম্পর্ক সব কিছুই যেন ক্লান্তিকর। মনে হয় যদি কিছুই না করি, যদি সব থেকে দূরে চলে যাই, তাহলেই বুঝি শান্তি পাব। আজ থেকে 1000 বছর আগে অর্জুনের মনেও ঠিক একই প্রশ্ন উঠেছিল। সে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, তুমি যদি বলো জ্ঞানই শ্রেষ্ঠ, তাহলে আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধের কর্মে কেন ঠেলে দিচ্ছ? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ আমাদের শোনান ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, এই পৃথিবীতে এক মুহূর্তও কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। আপনি চুপ করে বসে থাকলেও আপনার শ্বাস চলছে, মন ভাবছে, চোখ দেখছে। এগুলোও কর্ম। শরীর, মন আর প্রকৃতি সবাই মিলে আমাদের কাজ করিয়েই ছাড়ে। তাই কর্ম ছেড়ে পালানো কোনো সমাধান নয়। বরং শ্রীকৃষ্ণ বলেন, ভুল হলো কর্ম নয়, ভুল হলো কর্মের প্রতি আমাদের আসক্তি। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দায়িত্ব পালন করো, কিন্তু নিজের স্বার্থের জন্য নয়। যে কাজ শুধু নিজের লাভের জন্য করা হয়, সেই কাজই আমাদের বেঁধে ফেলে। কিন্তু যে কাজ সমাজের জন্য, পরিবারের জন্য, অন্যের কল্যাণের জন্য করা হয়, সেই কাজ মানুষকে মুক্ত করে। এটাই কর্মযোগ। কাজ ছেড়ে সন্ন্যাস নয়, বরং কাজের মধ্যেই ত্যাগ। শ্রীকৃষ্ণ এখানে যজ্ঞের কথা বলেন। যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি দেওয়া নয়। যজ্ঞ মানে নিজের কাজকে অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করা। চাষি ফসল ফলায়, এটা যজ্ঞ। ডাক্তার রোগী দেখে, এটা যজ্ঞ। মা সন্তানের যত্ন নেয়, এটাও যজ্ঞ। যখন আমরা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করি, তখন প্রকৃতিও আমাদের সাহায্য করে। এইভাবেই সমাজ, প্রকৃতি আর মানুষ একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। এরপর শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানো? কোনো বাইরের শত্রু নয়, আমাদের নিজের কামনা আর লোভ। অতিরিক্ত চাওয়া, অতৃপ্ত ইচ্ছা, এই দুটোই মানুষকে ভুল পথে নিয়ে যায়। এই কামনা কখনো তৃপ্ত হয় না। আগুনে যেমন ঘি ঢাললে আগুন আরও বাড়ে, তেমনি লোভে তৃপ্তি আসে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছাকে দমন করো না, কিন্তু বুদ্ধির নিয়ন্ত্রণে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় মন থেকে শক্তিশালী, মন বুদ্ধির চেয়েও শক্তিশালী। কিন্তু বুদ্ধি যদি জাগ্রত থাকে, তাহলে মনকেও নিয়ন্ত্রণ করা যায়। যে মানুষ নিজের বুদ্ধিকে পথপ্রদর্শক করে, সে ধীরে ধীরে কামনা আর লোভের ঊর্ধ্বে উঠে যায়। সেই মানুষই কর্ম করতে করেও বন্ধনে জড়ায় না। একজন কর্মযোগী কাজ করে কিন্তু অহংকার করে না। ফল পেলে কৃতজ্ঞ থাকে, না পেলে ভেঙে পড়ে না। সে জানে সে শুধু তার কর্তব্য করছে। কর্মযোগী হওয়া মানে নিষ্ক্রিয় হওয়া নয়, বরং সম্পূর্ণ সচেতনভাবে, সৎভাবে নিজের দায়িত্ব পালন করা। ভগবদ্গীতার কর্মযোগ আমাদের শেখায়, আপনি যেখানেই আছেন, যে কাজই করেন, সেখানেই আপনার সাধনার ক্ষেত্র। কাজ থেকে পালাবেন না, কাজকে পবিত্র করুন। আজ যদি মনে হয় আপনি খুব ক্লান্ত, তাহলে মনে রাখবেন আপনার কাজটাই আপনাকে গড়ে তুলছে। কর্ম করুন, আসক্তি ছাড়ুন, শান্তি নিজেই আসবে। হরে কৃষ্ণ।